নারীকে কেন জানি জন্মের পর থেকে প্রতিটা পরীক্ষা দিতে হয় যে সে একজন নারী, সে একজন মানুষ না। যার কারণে হচ্ছে কি, নারীকে ভোগ করা যায়, নারীকে টিজ করা যায়, নারীকে যা ইচ্ছা তাই বলা যাবে, নারী সেটা কিছু বলতে পারবে না, তারা প্রতিবাদ করতে পারবে না। যখনই প্রতিবাদ করতে চায় তখনই সমস্যাটা হচ্ছে। বিবাহের জায়গা থেকে সরে গিয়ে যদি একটু নিরাপত্তার জায়গায় আসি, যে আমরা দেখেছি যে নারী এবং শিশুদের এই যে ঘরের মধ্যে অনেক সময় নিরাপদ না, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি না কেন, শিশুদের ক্ষেত্রে বিশেষ করে? শিশুদের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সমাজের বলয়ে দেখেন, আমরা আত্মীয় স্বজন সকলে মিলিতভাবে থেকে প্রত্যেকের চিন্তা চেতনার জায়গাটাকে, নারীকে কেন জানি জন্মের পর থেকে প্রতিটা পরীক্ষা দিতে হয় যে সে একজন নারী, সে একজন মানুষ না। যার কারণে হচ্ছে কি, নারীকে ভোগ করা যায়, নারীকে টিজ করা যায়, নারীকে যা ইচ্ছা তাই বলা যাবে, নারী সেটা কিছু বলতে পারবে না, তারা প্রতিবাদ করতে পারবে না। যখনই প্রতিবাদ করতে চায় তখনই সমস্যাটা হচ্ছে। এখন আমি যদি পরিবার যদি আমাকে পরিবার থেকেই এই জায়গাটা আনতে হবে যে সমতার জায়গাটা আমার পরিবার থেকে যদি শুরু করি, অর্থাৎ আমি নিরাপত্তাটা আমি আমার কন্যা শিশুকে নিরাপত্তা দিতে চাই, আমি আমার পুত্র শিশু কন্যা বা পুত্র কেউ না, আমি সন্তান হিসেবে লালন করতে চাই, তাকে সেইভাবে শিক্ষিত করতে, তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে সমাজ আমাদের সেই জায়গায় বাঁচে, কারণ দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে প্যাট্রিয়ার্কাল একটা দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম রোজি। আবার আসবো আপনার কাছে।